বন্ধুরা এখানে আর মাছ আছে, আর মাছটা 2 পিস করবো ছেলের জন্য, আর আমাদের জন্য হবে, আমাদের মানে ওর বাবার, আর আমি ভোলা মাছ খাবো। আমার ছেলে ভোলা মাছ খায় না বলে ছেলের জন্য আলাদা করে ওর বাবা আবার আর মাছ নিয়ে এসছে। আর মাছটা নিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো। অনেকদিন থেকে ফ্রিজে পেঁপেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, দেখো, তা ভাবলাম আজকে একটু পেঁপেটা ধনে পাতা দিয়ে পেঁপেটা পাতলা ঝোল করব। শুধু মাছের ঝোলে তো খাওয়া হবে না, তাই একটু ভাবলাম পেঁপে আলুর তরকারি করি। তবে পেঁপে আলুর তরকারি ওরা একদম পছন্দ করে না, তাও আমি করছি, আমি যেহেতু ভালোবাসি। পেঁপে আলুর তরকারি, আর মাছের ঝোল, আর ভোলা মাছের ঝাল। দেখো সব নিয়ে নিয়েছি, টমেটো, আলু, দানাগুলোকে চামচ দিয়ে সব ফেলে এইবারে পেঁপেটাকে মানে কেটে নেব এরকম করে। বন্ধুরা এই পৃথিবীতে কত রকম মানুষ আছে জানো তো? যেমন দেখো, অনেক মানুষের দুঃখ কষ্ট কি আছে তুমি ওপরটা দেখে কিন্তু একদম বুঝতে পারবে না তার ভেতরে কি চলছে। আবার অনেক মানুষ আছে খুব আনন্দে আছে, তাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তারা সারাদিন খাচ্ছে যাচ্ছে, ঘুরছে, কোনো চিন্তা নেই। কিন্তু এই যে মোবাইলে আমরা ভিডিও করছি, যারা 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 আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও করতে ভালোবাসি বা ভিডিও করি, এদেরকে নিয়ে কিছু মানুষ, এদেরকে নিয়ে মানে কি, এই ভিডিও যারা আমরা করছি আমাদেরকে নিয়ে কিছু মানুষ অনেক রকম কমেন্ট করে যে ভালোই তো আছে, নাচন কোদন করছে, ভিডিও বানাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, কত রকম রান্না দেখাচ্ছে, খাসির মাংস খাচ্ছে, মুরগির মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে। তা বন্ধুরা পেট তো দিয়েছে খাওয়ার জন্য, বলো, না খেয়ে বা কি করবো? সব সময় যদি মানে সারাক্ষণ যদি দুঃখ কষ্টকে আঁকড়ে ধরে থাকি তাহলে কি বাঁচতে পারবো? একদম বাঁচতে পারবো না। তাই দাঁড়িয়ে এটুখানি আদা, তাই আমি শিলে বেটে নিচ্ছি। কালো জিরা ফোড়ন অল্প একটু দিয়েও দিয়েছি, বাট একটু কম হয়ে গেছে, আর একটু দিলাম। দিয়ে এখানে আমি পেঁপেটা বসিয়ে দিচ্ছি। পেঁপের সাথে দেবো আলু। জানো বন্ধুরা, জীবনে অনেক কষ্ট করেছি, অনেক অনেক কষ্ট করেছি। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে প্রচুর কষ্ট করে আমাকে একটা জায়গা তৈরি করতে হয়েছে। আমাকে কিন্তু জায়গা কেউ করেও দেয়নি, মানে জায়গা বলতে তোমরা ভেবো না যে জমি জায়গা, মানে ভালো থাকার জায়গা, ভালো সন্তান স্বামীকে ভালো রাখার জায়গা, এটা আমাকে নিজেকেই করতে হয়েছে, যুদ্ধ করে বা গায়ের জোরে। আমাকে কিন্তু ভগবান সাথ দিয়েছেন বলেই আমি পেরেছি, না তাহলে আমার এই জায়গায় থাকার কোনো কথাই না, কথাই না। এতদিন আমি যদি নিজে ঠিক না থাকতাম, নিজে যুদ্ধ করে না চলতাম, তাহলে হয়তো এতদিন ঈশ্বর আমাকে কবেই নিয়ে চলে যেত। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি শক্ত করে হাল ধরে এইভাবে যুদ্ধ করে বেঁচে আছি। তারপর যদি মানুষ আমাকে নিয়ে ব্যঙ্গ করে বা আমার খাওয়া দাওয়া নিয়ে টুন টিটকারি কাটে, আমার ভীষণ খারাপ লাগে জানো তো। তা আমি চাই না কারোর নাম বলতে, বা অনেকে, আমি কারোর জীবন নিয়ে বা কারোর সাজগোজ দেখে, কারোর খাওয়া দেখে আজ পর্যন্ত কোনো কমেন্ট করিনি, আশা করি কোনোদিনও করবো না। যে যেইভাবে ভালো থাকে থাকুক না বন্ধুরা, তাতে আমারই বা কি যায় আসে বলো? যে যেইভাবে ভালো থাকে থাকুক, আমার তো তাতে যায় আসে না। কিন্তু আমারটা নিয়ে কেন সবাই এত হিংসা করে আমি বুঝি না। আজ আমি ছেলে বড় হওয়ার পরে অনেক, মানে ছেলে যখন ছোট ছিল আমি অনেক যুদ্ধ করেছি, অনেক যুদ্ধ করেছি। আমার নিজের লোকরা হয়তো কিছুটা জানে, তাই তারা এটাই বুঝবে। কিন্তু অনেক লোকই আছে আমার এই যুদ্ধটা জানে না, তাই অনেকে অনেক রকম কমেন্ট আমাকে করে। আমার হয়তো মোবাইলে কমেন্ট করে না, আমি এরকম ভিডিও করি বলে ইনডাইরেক্টলি ভাবে আমার কানে এসছে, অনেকে অনেক কথা বলে, জানো তো, আমি নাচন প্রদান করি, আমি এই করি, এমন করি। আরে আমার জীবনের অনেক কিছু তোরা জানিস না, তাই আমাকে নিয়ে এরকম কমেন্ট করিস। একটু ভাবা উচিত তোদের যে মানুষটা, এটা কি খুব অন্যায় হয়ে গেছে বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আর বেশি রান্না দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। পরের ভিডিওতে আমি বাকি রান্নাগুলো দেখাচ্ছি।